আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো মাত্র 5 মিনিটে পাউরুটি দিয়ে ফাঁকিবাজি পিৎজা তৈরির রেসিপি। সহজ কিছু উপকরণ দিয়ে আর খুবই অল্প সময়ে এই পিৎজাটা তৈরি করতে পারবেন, আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। পিৎজাটা তৈরি করার জন্য প্রথমে একটা সস তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিলাম 1/4 কাপ মেয়োনেজ আর 1 টেবিল চামচ নিয়েছি টমেটো সস। এবার এই দুইটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সসটাই আজকে আমরা পিৎজা তৈরির ক্ষেত্রে ব্যবহার করব। চাইলে আপনারা শুধুমাত্র মেয়োনিজ দিয়েও করতে পারেন, আবার চাইলে টমেটো সস। আর পিৎজার টপিং হিসেবে আমি এখানে ব্যবহার করেছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার একটা পাউরুটি স্লাইস নিয়ে এর উপর প্রথমে সসটাকে লাগিয়ে নিচ্ছি, আর নিজেদের প্রয়োজন অনুযায়ী সসটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। তারপর উপর থেকে আমি একটা গ্রেটার দিয়ে মোজারেলা চিজ গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে স্লাইসড চিজ দিয়েও এই পিৎজাটা তৈরি করে নিতে পারেন। এবার নিজের পছন্দ অনুযায়ী পেঁয়াজের টুকরা আর সেই সাথে ক্যাপসিকামের টুকরা উপর থেকে বিছিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো টপিং ব্যবহার করেও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এবার উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এটাকে ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে তৈরি করে নেওয়া পাউরুটির পিৎজাটা বসিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ একদম লো হিটে করে হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিজটা মেল্ট হয়ে যায়। চুলার আঁচ একদম লো হিটে রেখে 12 থেকে 13 মিনিটের মতো রান্না করলেই কিন্তু পিৎজাটা তৈরি হয়ে যাবে। খুবই অল্প সময়ে আর সহজ কিছু উপকরণ দিয়ে আজকের এই ফাঁকিবাজি পিৎজাটা আপনাদের তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লেগেছে। বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সবাই হামলে পড়বে এটা খাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।